মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে যখন বারবার ইরান প্রায় ধ্বংস বলে বিজয়ের বার্তা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর গোপন রিপোর্ট যেন উল্টো ছবি তুলে ধরল। সেই রিপোর্টে বলা হয়েছে, তীব্র হামলা, নৌ অবরোধ আর অর্থনৈতিক চাপে থেকেও ইরান এখনও তার প্রায় ৭৫% ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা এবং ৭০% ক্ষেপণাস্ত্র মজুদ ধরে রাখতে সক্ষম হয়েছে। ওয়াশিংটন পোস্টের বরাতে জানা গেছে, গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের নীতি নির্ধারকদের হাতে পৌঁছানো ওই গোপন বিশ্লেষণে সিআইএ আরও বলেছে, মার্কিন নৌ অবরোধ চললেও ইরান অন্তত ৩ থেকে ৪ মাস টিকে থাকতে পারবে। এমন মূল্যায়ন হোয়াইট হাউসের যুদ্ধ জয়ের প্রচারণাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বহু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও তেহরান থেমে যায়নি, বরং নতুন ক্ষেপণাস্ত্র পুনরায় সক্রিয় করা, ক্ষতিগ্রস্ত অস্ত্র মেরামত এবং ভূগর্ভস্থ সংরক্ষণাগার পুনরুদ্ধারের মাধ্যমে পাল্টা প্রস্তুতি জোরদার করেছে দেশটি। মার্কিন কর্মকর্তারাই স্বীকার করেছেন, ইরানের দৃঢ়তা প্রত্যাশার চেয়েও বেশি। এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরানের হাতে মাত্র ১৮ থেকে ১৯% ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে, কিন্তু সিআইএর বিশ্লেষণ বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। এমনকি ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানে উঠে এসেছে, ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু সামরিক নয়, অর্থনৈতিক যুদ্ধেও ইরানকে কোণঠাসা করতে চেয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করে তেল রপ্তানি প্রায় বন্ধ করে দেয় ওয়াশিংটন। তবে গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, স্থলপথে তেল পাচার, মজুদ ব্যবস্থাপনা এবং বিকল্প পরিবহন ব্যবস্থার মাধ্যমে ইরান এখনও অর্থনৈতিকভাবে পুরোপুরি ভেঙে পড়েনি। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের শুরুতে অনেক শীর্ষ নেতা নিহত হলেও ইরানের শাসন ব্যবস্থা দ্রুত নতুন কৌশলে ঘুরে দাঁড়িয়েছে। তেল আবিব ভিত্তিক বিশ্লেষক ড্যানি সিট্রিনোভিচ সতর্ক করে বলেছেন, শেষ পর্যন্ত সামরিক সাফল্য কৌশলগত ব্যর্থতায় পরিণত হতে পারে। অর্থাৎ ট্রাম্প যেখানে দ্রুত আত্মসমর্পণের স্বপ্ন দেখছেন, সেখানে সিআইএর গোপন রিপোর্ট বলছে ইরান এখনও লড়াইয়ের ময়দান ছাড়েনি, বরং আরও কঠিন প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।